নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন বাজে 6:30। দাঁত ফাত মেজে আর এগুলো সব রোদে যেগুলো দিতে হবে সেগুলো একটু রোদে দিয়ে দিলাম। এখন তো রোদ আসেনি। আর এই ফুল গাছগুলোতেও একটু একটু করে জল দিয়ে দিই। পেপার আসবে, তার জন্য পেপারের দড়িটা ফেললাম। চাও করে নিয়েছি, করে টেবিলে রেখে এসেছি। হাজব্যান্ডকে ডেকে এলাম, দিয়ে তারপরে এবার আমি রান্না বসাবো। বেশ অনেকটা করে কুড়িয়ে এসছে গাছে। আমাকে সকাল 7টা থেকে 9টার মধ্যে রান্না সেরে নিতে হয়, কারণ 9টার সময় হাজব্যান্ডকে ভাত দিতে হয়। হাজব্যান্ড ভাত খেয়ে দিয়ে স্নান টান করে অফিস চলে যায়। তারপর সারাদিন আমি একা থাকি। তা আজকে রান্না করলাম ট্যাংরা মাছের ঝাল, আদা জিরে আর পেঁয়াজ টমেটো দিয়ে, আর এদিকে পটল দিয়ে আলু আর একটা আলু দিয়ে পটল পোস্ত বানালাম। এই দিয়ে আমাদের দুবেলার হয়ে যাবে। শুধু রাতে দুটো দুজনের 4টে রুটি করলেই আমাদের খাওয়া হয়ে যাবে। অত আমাদের খাওয়ার কোনো জ্বালা নেই, যা হোক একটু হলেই হলো। আজকে একটা কাণ্ড হয়েছে। রাতের বেলা বিছানায় জল নিয়ে শুই, সেই বোতলের জল খুলে বিছানায় পড়ে গেছে। বিছানা পুরোটা ভিজে গেছে। কালকে রাত্রেবেলায় জল ঢালা হয়ে গেছিল বিছানাতে, সেই জন্য বিছানাটাকে রোদে দিতে হবে। তা বিছানাটা সেই জন্য দেখি কতটা কি ভিজলো। মশারিটা সরিয়ে দিলাম। দেখ কতটা ভিজে গেছে। এই দেখুন, এখানে নীল রঙের লেগে গেছে। এটা এখানে এটাও কাচতে হবে। আর এইদিকেও হয়ে গেছে। বিছানাটাকে টেনে বার করাবো, এইগুলোকে এইদিকে সরিয়ে দিই। আমার হাজবেন্ড বারণ করছিল, বলছিল এত ভারী জিনিস নিয়ে ওপরে ওঠাবে, কোমরে যদি স্পন্ডেলাইটিস হয়ে যায়। তাই জন্য সে ভয় পাচ্ছিল। বলে সেই তো আবার ডাক্তার দেখাবে, আবার সেই এমন জিনিস হয়ে যাবে, জীবনে আর কোনোদিনও কোমর তুমি ওঠাতে পারবে না। আমার এই যে রাত্রেবেলায় থাইরয়েডের ওষুধ ভোরবেলায় খেতে হয়, আর এই জলের বোতল রাখতে হয়। ডাক্তারবাবু বলেছেন যে বাসি মুখে থাইরয়েডের ওষুধটা খেলে ভালো কাজ হয়। সেই জন্যই রেখেছিলাম। এই বোতল থেকেই জল লিক করে গেছে। দেখি এটাকে পাট করি। এবার এটাকে ছাদে নিয়ে যাই রোদে দেওয়ার জন্য। জয় মা কালী বলে উপরে উঠে যায়। ছাদটা পরিষ্কার করেছিলাম, এইসবই রোদে দেবো বলে রোদে দিতে শুকিয়ে হয়। থাক, মাঝে এসে আবার উল্টে দিয়ে যাব। দেখি একটু গাছগুলো। সব গাছগুলোই মোটামুটি জল দেওয়া আছে। এই হচ্ছে আজকে গাছে এই সব ফুলগুলো ফুটেছে। এই দেখুন আমার গাছে কি হয়েছে। দেখুন কত বড় বেগুনটা হয়েছে। বলুন, এটা কি এবার তুলে নিলে হয়? বলুন, তুলে নি না থাকবে? দেখি আর কদিন থাক, আর দেখি অন্যান্য গাছে বেগুন হয়েছে কিনা। এই দেখো, একটা ছোট্ট বেগুন হয়েছে। আর এই দেখুন, এই হচ্ছে গাছে এক ধরনের পোকা হয়। দেখুন পোকাটা কত সুন্দর দেখতে। হচ্ছে এই লিলি গাছের পাতাগুলো সব খেয়ে নেয়, এইগুলোকে মেরে দিতে হবে। আর এই দেখুন আরেকটা বেগুন হয়েছে, সাদা রঙের একটা বেগুন এসছে। আর এই হচ্ছে কুমড়ো গাছ,
এই দেখুন, এটা সারা বছরই এই ফুলটা হয়, শীতকালেও হয় গ্রীষ্মকালেও হয়। আর এই হচ্ছে নয়নতারা, সাদা নয়নতারা। আর এইটা তো এই যে নর্মাল গোলাপি রঙের নয়নতারাটা। তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, এই যে জবা গাছ। এই দেখুন ফুলটা হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। আর ওই দেখুন একটা লাল জবা ফুটে আছে। আর এই হচ্ছে পটল গাছ, এই যে এটা পটল পাতা, পটল গাছ, এটা পটল বীজ থেকে হয়েছে। আরো অনেক 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 রকম গাছ আছে। আর এই দেখুন জবা ফুলের কুড়ি এসছে, জবা ফুল ফুটবে। এই দেখুন খুব বড় এই জবাটা হয়। আর এই যে করবী গাছ, এই করবী গাছগুলো আমরা ডাল এনে লাগিয়ে দিয়েছিলাম। দেখুন করবী গাছগুলো হয়ে গেছে, এখানে একটা হয়েছে, ওখানে একটা হয়েছে। এবার বিছানার চাদরটা ভিজিয়ে নিই, তার জন্য সার্ফ গুঁড়ো আর জল দিয়ে ভিজিয়ে দিই একটু। আরে কি বলুন তো, এই যে ভিজে গেছে আর এই নীল নীল দাগ হয়ে গেছে না বিছানার চাদরটা, না আর ছাড়বে না। আজকে টাটকা টাটকা এটা জল দিয়ে কাচতে দিয়ে দিই। এই বিছানার চাদরটা ভিজিয়ে দিলাম, এটা ভিজুক, পরে এটা কেচে নেব। স্নান করা হয়ে গেল, এই যে কাপড় জামা কেচে নিয়েছি। আর এই বিছানার চাদরটা যে ভিজিয়েছিলাম, বিছানার চাদরটাও কাঁচা হয়ে গেছে। আজকে আমিও মাথায় শ্যাম্পু করে নিয়েছি, ওই জন্য চুলটা ছেড়ে একটু আঁচড়ে নিই, তাহলে চুলের জলটা তাড়াতাড়ি করে নেমে যাবে আর চুলটাও তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর চুল খুলেই আমি খেতে বসবো, নাহলে চুল শুকাতে দেরি হয়ে যাবে। কারণ এই খেতে বসেছি, এখন বাজে 3:20। হ্যাঁ, চুল শুকাতেও অনেক টাইম লেগে যাবে। ওই জন্য বলি না, তাড়াতাড়ি করে চুলটা একটু আঁচড়ে আর চুলটা খোলা রেখেই আর তাড়াতাড়ি করে খেতে বসি। সেই ধরুন রান্না করেছিলাম 9টার মধ্যে রান্না সেরেছিলাম, সেই রান্না আমি খাচ্ছি এখন 3:20। এই যে প্লেটটা এবারে গুছিয়ে নিই, সারাদিন রোদ পেয়েছে। আপনারা হয়তো দেখে ভাবছেন এটা খুব হালকা, এটা মোটেই হালকা নয়, প্রচণ্ড ভারী। যেমন নিচ থেকে মাথায় করে উপরে উঠিয়ে নিয়ে আসতেও আমার যেরকম কষ্ট হয়েছিল, সেরকম ওপর থেকে মাথায় করে নামিয়ে নিয়ে যেতেও আমার কষ্ট হয়েছিল। কিন্তু কি করব বলুন, বর্ষাকাল থেকে এটা দেখছি প্রচণ্ড স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ছিল। তাই ভাবলাম যখন জল পড়েছে তাহলে একবারে এটাকে একটু রোদ পাইয়ে নিই। আর না হলে কি বলুন তো, যেখানটা জল পড়েছিল সেখানটা একটু আয়রন করে নিলেই হয়ে যেত। হ্যাঁ, তারপরে এটা নিচে নামিয়ে নিয়ে গিয়ে রেখে দিয়ে তারপর টিভি চালিয়ে একটু শুয়েছিলাম। সন্ধে হতে উঠে গিয়ে সন্ধে দিলাম, তারপরে একটু পরেই দেখলাম বাইরে থেকে হাজব্যান্ড এলো। এই যে মিটিং থেকে এলো, দেখি এবারে মিটিংয়ে কি গিফট দিয়েছে। কাগজপাতিগুলো রেখে দিয়েছে, আর এই যে কি আছে কে জানে। এই যে এটা নাকি ব্ল্যাঙ্কেট, দেখুন কেমন হয়েছে আপনারা বলবেন ব্ল্যাঙ্কেটটা। এই দেখুন, আর এইটাতে কি আছে কে জানে। এটা আবার কি কে জানে, প্যাকেটের গায়ে তো কোথাও কিছু লেখা নেই। যা হোক করে দেখি কি সব পুশ লেখা আছে। এই আর এমনি খুলে এখান দিয়ে কিছু গরম জিনিস এখানে রাখা হবে। আর এটা জালির মতন কাজ করছে, এখানটা দিয়ে বেরোবে, কাপে ঢালা যাবে। এটা এইভাবে লাগানো, আর এটা এই দিয়ে এটা এই করে দিলাম, ব্যাস একদম লক হয়ে গেল। আর তাহলে এটা খুলবে না। ভালো, বেশ সুন্দর দেখ। এই যে দেখুন, এই বিছানা চাদরটা এনে ছাদ থেকে এনে পেতে দিয়েছি।
দিয়ে তার উপরে একটা বিছানা চাদরও সুন্দর করে পেতে দিলাম। আর ওই বিছানা চাদরটা তো কাচতে দিয়েছি, ওটা শুকোয়নি। আর এই যে বালিশ টালিশ সব সাজিয়ে দিয়েছি, বলুন কিরকম দেখাচ্ছে। আর এই ব্ল্যাঙ্কেটটা আজ থেকে আমি নিয়ে শুবো, বলুন। এইদিকে একরকম রং, এইদিকে একরকম রং, দেখি কিরকম গায়ে দিয়ে। ভালোই হবে বলুন, গরম না থাকবে। নতুন নতুন, বেশ নতুন ধরনের, বলুন খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু এটা একদিকে একরকম রং। মাঝে মাঝে এরকম গিফট পেতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।